শনিবার সন্ধ্যায় বুথ ফেরত জরিপ অনুসারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় মেয়াদে ভারত শাসনের জন্য প্রস্তুতি নিতেই পারেন। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশটিতে বিরোধী ইন্ডিয়া জোট বিজেপি থেকে অনেক পিছিয়ে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মোদি ম্যাজিকে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পুনরায় নির্বাচিত হওয়ার সম্ভাবনার সাথে দ্বিমত করেননি এই জরিপের দায়িত্ব নেওয়া কোনো গণমাধ্যম। ইতিহাস বলছে, স্বাধীন ভারতে এর আগে জওহরলাল নেহরু ছাড়া কখনোই কোনো প্রধানমন্ত্রী টানা ৩টি লোকসভা নির্বাচনে জয়ী হননি। ভারতীয় গণমাধ্যমগুলির প্রকাশিত অন্তত ৭টি বুথ ফেরত জরিপই ভবিষ্যৎবাণী করেছে যে বিজেপি এবং তার মিত্ররা ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ৩৫০ থেকে ৩৮০টি আসন জিতবে। বিরোধী ইন্ডিয়া জোট দেশের দক্ষিণের রাজ্যগুলোতে ভালো ফল করবে বলে অনুমান করা হলেও বেশিরভাগ বুথ জরিপ ইঙ্গিত করছে বিজেপি সেখানেও সাফল্য অর্জন করতে পারে। ভারতীয় বামদের শেষ শক্ত ঘাঁটি কেরালা, যেখানে মোদির দল কখনো জয়ী হতে পারেনি। তবে বেশ কয়েকটি বুথ ফেরত জরিপ বলছে যে বিজেপি কেরালায় ২ থেকে ৩টি আসন পেতে পারে। যদিও তামিলনাড়ুতে তারা ১ থেকে ৩টি আসন জিততে পারে, যেখানে গত নির্বাচনে ড্র করেছিল দলটি। যদি এই জয়গুলি বাস্তবায়িত হয়, তাহলে যেখানে তারা কয়েক দশক ধরে লড়াই করছে, সেখানে বিজেপি বিরোধী দলের দুর্গে পা রাখতে পারে। ভারতের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশে বিজেপি তার মিত্রদের সাথে ৮০টির মধ্যে ৬৫টিরও বেশি আসন জিতবে বলে পূর্বাভাস দিয়েছে, যা গত নির্বাচনে ছিল ৬২টি। পশ্চিমবঙ্গে বিজেপিকে সংখ্যাগরিষ্ঠ দল হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বাংলাবাজার পত্রিকা। সপ্তম ধাপের গণনায় দেখা যাচ্ছে, রাজ্যের ৪২টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২৩ থেকে ২৭টি আসন। তবে মোদি ম্যাজিকে বিজেপি আসলেই কতটুকু এগিয়ে যাবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে ৪ জুনের আনুষ্ঠানিক ফলাফলের জন্য।